ডিয়ার ফ্রেন্ডস, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ডিএলএড পেট এক্সামের যে সিলেবাস আছে এই সিলেবাসে সোশিয়াল সায়েন্সের ন্যাচারাল অ্যান্ড হিউম্যান রিসোর্স এই টপিকটি দেখেছিলাম। আজকে এই ভিডিওতে আমরা অ্যাটমসফিয়ার অ্যান্ড ইটস ডিফারেন্ট লেয়ার্স এই টপিকটি আমরা দেখব। ঠিক আছে, প্রথমে আমরা একটু কনসেপ্ট দেখে নেব, এরপর আমরা এমসিকিউ সমাধান করব যে এমসিকিউগুলা এক্সামের মধ্যে আসার খুব বেশি সম্ভাবনা আছে। এখানে বইয়ের মধ্যে যদি আমরা দেখি স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার, সিলেবাসে দেওয়া আছে অ্যাটমসফিয়ার অ্যান্ড ইটস ডিফারেন্ট লেয়ার্স এবং বইয়ের মধ্যে ডাইরেক্ট দেওয়া আছে আওয়ার অ্যাটমসফিয়ার ইজ ডিভাইডেড ইনটু 5 লেয়ার্স। ঠিক আছে, বায়ুমণ্ডলে যে স্তরগুলো আছে অ্যাটমসফিয়ারের এই স্তরগুলা 5টি ভাগে ভাগ করা হয়েছে এবং এই 5টি ভাগ হলো ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার অ্যান্ড এক্সোস্ফিয়ার। এই লেয়ারগুলি সিরিয়ালি আপনি নিচ থেকে উপর পর্যন্ত একটু একটু করে মুখস্থ করে নেবেন। ঠিক আছে, এই লেয়ারগুলি থেকেও প্রশ্ন আসতে পারে। প্রথমে যদি আমরা দেখি ট্রপোস্ফিয়ারের উচ্চতা হলো 13 কিলোমিটার পর্যন্ত এবং এই ট্রপোস্ফিয়ারে অল দ্য ওয়েদার ফেনোমেনা লাইক রেইনফল মানে বৃষ্টি, ফগ অ্যান্ড হেলস্টর্ম অকার্স ইন দিস লেয়ার। ঠিক আছে, আবহাওয়া, কুয়াশা, হেলস্টর্ম, শিলাবৃষ্টি এইগুলা এই লেয়ারের মধ্যে হয়ে থাকে। নেক্সট যদি দেখি স্ট্রেটোস্ফিয়ার 50 কিলোমিটার পর্যন্ত আপ টু 50 কিলোমিটার এবং এই স্ট্রেটোস্ফিয়ারে এরোপ্লেন চলাচল করে। ঠিক আছে, এবং এই লেয়ারের মধ্যে ওজোন লেয়ার, ঠিক আছে, ওজোন গ্যাস এই স্ট্রেটোস্ফিয়ারের মধ্যে পাওয়া যায়। নেক্সটে যদি আমরা দেখি মেসোস্ফিয়ার আপ টু 80 কিলোমিটার পর্যন্ত অবস্থিত এবং meteors burns up in this layer on entering from the space। ঠিক আছে, স্পেস থেকে যদি আসে এই মেটিওরস এসে এই মেসোস্ফিয়ারে বার্ন মানে জ্বলে যায়। একটি কথা মনে রাখবেন, মেটিও এম দিয়ে মেটিও এরকমভাবে আপনি মনে রাখতে পারেন। মেটিওরয়েডস কোথায় এসে বার্ন হয়, জ্বলে যায় মেসোস্ফিয়ারে। নেক্সটে যদি আমরা দেখি থার্মোস্ফিয়ার, ঠিক আছে, থার্মোস্ফিয়ারের মধ্যে খুব বেশি গরম এই লেয়ারটি। ইন থার্মোস্ফিয়ার টেম্পারেচার রাইজেস ভেরি র্যাপিডলি উইথ ইনক্রিজিং হাইট। থার্মোস্ফিয়ার লেয়ার থেকে যত বেশি আমরা উপরের দিকে উঠব তত বেশি গরম বাড়তে থাকে, কারণ এই লেয়ারের মধ্যে আয়ন আছে। ঠিক আছে, এখানে দেখেন আয়োনোস্ফিয়ার ইজ এ পার্ট অফ দিস লেয়ার। এই থার্মোস্ফিয়ার লেয়ারের মধ্যে আয়োনোস্ফিয়ার আছে। ইট এক্সটেন্ডস আপ টু 80 to 400 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট দিস লেয়ার হেল্পস ইন রেডিও ট্রান্সমিশন। ঠিক আছে, রেডিও তরঙ্গ এই লেয়ারের মধ্যেও পাওয়া যায়, এটি মনে রাখবেন। নেক্সট হলো এরপরে এক্সোস্ফিয়ার। ঠিক আছে, এই লেয়ার যে বাতাসগুলো খুব বেশি তিন পাতলা অ্যান্ড হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস এই লেয়ারের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, যদি এক্সামের মধ্যে এখান থেকে আসবে, এর আগে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের যে প্রশ্নগুলো এসেছিল এই টপিক থেকেই এসেছিল, এর বাইরে আসেনি। ঠিক আছে, এখন আমরা কোয়েশ্চেন দেখমু। যদি আমরা প্রশ্ন দেখি, প্রথম প্রশ্ন দেওয়া আছে হুইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার contains ওজোন লেয়ার। ঠিক আছে, ওজোন লেয়ার বা ওজোন গ্যাস কোন লেয়ারের মধ্যে পাওয়া যায় বায়ুমণ্ডলের। ঠিক আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার অ্যান্ড থার্মোস্ফিয়ার। আমি একটু আগে বলেছি কোন লেয়ারের মধ্যে পাওয়া যায়, স্ট্রেটোস্ফিয়ার লেয়ারের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, কোন গ্যাস, ওজোন গ্যাস। ঠিক আছে, এক্সপ্লেনেশন এখানে নিচে দেখেন, অ্যাবাউট 90% অফ দ্য অ্যাটমসফিয়ারিক ওজোন ইজ ফাউন্ড ইন দ্য স্ট্রেটোস্ফিয়ার। ঠিক আছে, হোয়ার ইট অ্যাবজর্বস হার্মফুল ইউভি রেডিয়েশন, আলট্রাভায়োলেট রেডিয়েশন। ঠিক আছে, স্পেস থেকে আসে এই সূর্য থেকে আলট্রাভায়োলেট যে রেডিয়েশন আছে এই রেডিয়েশন এই ওজোন গ্যাসই অ্যাবজর্ব করে ফেলে। ঠিক আছে, 90%-এর অধিক। কোয়েশ্চেন নাম্বার 2 দেখে নেন, ওয়েদার ফেনোমেনা মেইনলি অকার্স ইন হুইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডলের কোন লেয়ারের মধ্যে ওয়েদার ফেনোমেনা ঘটে, কোন লেয়ারের মধ্যে, ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার অ্যান্ড এক্সোস্ফিয়ার।
সবার নিচে যে লেয়ারটি, এই লেয়ারটিতে ওয়েদার ফিনোমেনা ঘটে। সর্বপ্রথম যে লেয়ারটি, এই লেয়ারটি হলো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের মধ্যে সব ধরনের ওয়েদার ফিনোমেনা ঘটে, ঠিক আছে, আবহাওয়া সংক্রান্ত সবকিছু। এক্সপ্লেনেশন দেখেন, ক্লাউডস, রেইন, স্টর্মস এন্ড উইন্ডস occurs mainly in the troposphere. Question number 3. Which gas is the most abundant in Earth's atmosphere? বায়ুমণ্ডল, পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে কোন গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে আছে? এই কোয়েশ্চনটি এসএসসি জিডি মানে জেনারেল ডিউটি এক্সামের মধ্যে এসেছিল। কোন গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে আছে? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন এন্ড আর্গন, কোনটি আছে? অবভিয়াসলি নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে, এরপরে অক্সিজেন, ঠিক আছে। তো কারেক্ট আনসার হবে নাইট্রোজেন। Atmospheric layer protects life on earth by absorbing ultraviolet rays, ঠিক আছে। সূর্য থেকে যে আলট্রাভায়োলেট রেজ আসে, অতিবেগুনি রশ্মি বলি, এই অতিবেগুনি রশ্মি কোন গ্যাস অ্যাবজর্ব করে আমাদেরকে বাঁচায়, ঠিক আছে। ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এই প্রশ্নটি এসেছিল আরআরবি, এনটিপিসি, জেনারেল সায়েন্স, ঠিক আছে। তাহলে কোনটি বাঁচায়? স্ট্রেটোস্ফিয়ার। কোন লেয়ারটি? স্ট্রেটোস্ফিয়ার লেয়ার, ঠিক আছে। স্ট্রেটোস্ফিয়ার লেয়ারে ওজোন গ্যাস আছে। কোয়েশ্চন নাম্বার 5. Which is the lowest layer of the atmosphere? লোয়েস্ট লেয়ার, সবচেয়ে নিচে কোন লেয়ারটি আছে? ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। লোয়েস্ট লেয়ারটি হলো ট্রপোস্ফিয়ার, অপশন এ সঠিক। নেক্সট যদি প্রশ্ন দেখি, which gas is essential for human respiration, ঠিক আছে। হিউম্যান রেসপিরেশন, হিউম্যান রেসপিরেশনের জন্য কোন গ্যাসটি সবচেয়ে জরুরি? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এন্ড হিলিয়াম। মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য কোন গ্যাসটি সবচেয়ে জরুরি? শ্বাস প্রশ্বাসের জন্য জরুরি অক্সিজেন গ্যাস, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন, which layer is nearest to space? মানে মহাকাশের কিনারে কোন লেয়ারটি আছে, ঠিক আছে। মাটি থেকে নয়, মহাকাশ থেকে, ঠিক আছে। স্পেস থেকে নিয়ারেস্ট কোন লেয়ারটি আছে, মানে একদম উপরে যে লেয়ারটি, এই লেয়ারটি কোনটি? মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এন্ড স্ট্রেটোস্ফিয়ার। আমরা যদি নিচ থেকে দেখি দেখেন, প্রথমে আছে ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তাহলে অপশন কোনটি হবে? অপশন সি হবে কারেক্ট। সবার উপরে যে লেয়ারটি, এই লেয়ারটি। কোয়েশ্চন নাম্বার 8. Approximately what percentage of oxygen is present in the atmosphere? ঠিক আছে, বায়ুমণ্ডলের মধ্যে অক্সিজেনের শতাংশ, অক্সিজেনের পরিমাণ কত? 21%, 50%, 78% and 10%, কোনটি হবে? এখানে দেখেন বইয়ের মধ্যে ডাইরেক্ট দেওয়া আছে কম্পোজিশন অফ দা অ্যাটমসফিয়ার। নাইট্রোজেন আছে 78%, অক্সিজেন আছে 21%, কার্বন আছে 0.03%, কার্বন ডাই অক্সাইড এন্ড আর্গন আছে 0.93% এন্ড আদার্স আছে 0.04%। এগুলি আপনি স্ক্রিনশট মেরে একবার মনে রাখেন। বিশেষ করে নাইট্রোজেন বা অক্সিজেন থেকে প্রশ্ন আসার চান্স থাকে, ঠিক আছে, বা কার্বন ডাই অক্সাইড। তাহলে অক্সিজেন কত পার্সেন্ট আছে? অক্সিজেন আছে 21%। নেক্সট কোয়েশ্চন, the atmosphere extends up to approximately 100 kilometer, 500 kilometer, 10,000 kilometer, no fixed boundary. দেখেন, আমরা যদি দেখি বায়ুমণ্ডলে অ্যাটমসফিয়ার এরকম ভাবে নেই যে 100 কিলোমিটার অবধি আছে বা 500 কিলোমিটার, 10,000 কিলোমিটার, এরকম কোনো ফিক্সড বাউন্ডারি নেই, ঠিক আছে। অ্যাটমসফিয়ার লেয়ারের কোনো ফিক্সড বাউন্ডারি নেই। আমরা যদি বইয়ের মধ্যে দেখি, বইয়ের মধ্যে এক্সোস্ফিয়ার দেখে নেন, এখানে উপরে ছিল
থার্মোস্ফিয়ার আপ টু 400 কিলোমিটার এখানে দেওয়া আছে। এরপরে আছে এক্সোস্ফিয়ারে এরকম কোনো কিলোমিটার দেওয়া নেই, ঠিক আছে। এখানে শুধুমাত্র স্ট্র্যাটোস্ফিয়ার থার্মোস্ফিয়ারে দেওয়া আছে 400 কিলোমিটার। কিন্তু আমরা যদি বইয়ের মধ্যে দেখি, ঠিক আছে, মানে এরকম কোনো ফিক্সড বাউন্ডারি নেই। আর অপশনে তো এখানে দেওয়া আছে 100 কিলোমিটার, 500 কিলোমিটার, 10,000 কিলোমিটার, ঠিক আছে। তাহলে নো ফিক্সড বাউন্ডারিজ। Question number 10. Arrange the atmospheric layers from Earth's surface to upwards. মানে atmospheric layers গুলা নিচে থেকে শুরু করে উপরের দিক পর্যন্ত অ্যারেঞ্জ করে দেওয়া আছে। এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা যদি সঠিকটি দেখি, দেখেন অপশন বি তে প্রথমে স্ট্র্যাটোস্ফিয়ার দেওয়া আছে, এটি হবে না। অপশন সি তে মেসোস্ফিয়ার দেওয়া আছে, হবে না। অপশন ডি তে থার্মোস্ফিয়ার দেওয়া আছে, হবে না। তাহলে প্রথম যে অপশন এ এটি কারেক্ট হবে। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এন্ড এক্সোস্ফিয়ার, এটি সঠিক হবে, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার যদি আমরা 11 দেখি, কমার্শিয়াল এয়ারপ্লেনস ইউজুয়ালি ফ্লাই ইন, ঠিক আছে। কমার্শিয়াল এরোপ্লেন কোন স্তরের মধ্যে চলাফেরা করে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এরোপ্লেন চলাফেরা করে স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ারে, ঠিক আছে। ট্রপোস্ফিয়ারে তো অল ওয়েদার ফিনোমেনা, ঠিক আছে, সব ধরনের আবহাওয়া সংক্রান্ত সবকিছু ট্রপোস্ফিয়ারে হয়। স্ট্র্যাটোস্ফিয়ারে এরোপ্লেন চলাফেরা করে, ঠিক আছে। মেসোস্ফিয়ারে তো মেটিওরয়েডস জ্বলে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 12, মেটিওরস বার্ন আপ ইন, ঠিক আছে। মেটিওরয়েডস আছে স্পেস থেকে আসে, কোন স্তরে এসে জ্বলে যায়? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। আমি একটু আগে বলেছি মেসোস্ফিয়ারে মেটিওরয়েডস, ঠিক আছে, এটি মনে রাখবেন। নেক্সট প্রশ্ন হলো কোয়েশ্চন নাম্বার 13, দ্য আয়নোস্ফিয়ার ইজ মেইনলি এ পার্ট অফ, মানে কোন লেয়ারের মধ্যে, নিচে দেওয়া কোন লেয়ারের মধ্যে আয়নোস্ফিয়ার আছে, আয়ন গ্যাস, ঠিক আছে। থার্মোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। কোন লেয়ারে? মেসোস্ফিয়ারে তো মেটিওরয়েডস, ঠিক আছে। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস এন্ড এরোপ্লেন। ট্রপোস্ফিয়ারে অল ওয়েদার কন্ডিশন। আয়নোস্ফিয়ার আছে মেসোস্ফিয়ারে, ঠিক আছে, থার্মোস্ফিয়ারে, সরি, আয়নোস্ফিয়ার আছে থার্মোস্ফিয়ার লেয়ারের মধ্যে। কোয়েশ্চন নাম্বার 14 যদি আমরা দেখি, 14 এর মধ্যে দেওয়া আছে রেডিও কমিউনিকেশন ইজ পসিবল বিকজ অফ, নিচের কোনটির কারণে রেডিও কমিউনিকেশন সম্ভব? আয়নোস্ফিয়ার, ওজোন, ক্লাউড, ওয়াটার পেপার। আমরা দেখছি ওয়াটার পেপার কোন লেয়ারের মধ্যে থাকে? ট্রপোস্ফিয়ার। ক্লাউড কোন লেয়ারের মধ্যে থাকে? ট্রপোস্ফিয়ার। ওজোন গ্যাস কোন লেয়ারের মধ্যে থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার কোন লেয়ারের মধ্যে থাকে? থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারের পার্ট হলো আয়নোস্ফিয়ার, এবং এই আয়নোস্ফিয়ারের মধ্যে রেডিও ট্রান্সমিশন, রেডিও ওয়েভ আছে, এবং এর জন্য রেডিও কমিউনিকেশন সম্ভব। তাহলে অপশন হবে এ কারেক্ট আনসার, ঠিক আছে। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি অ্যাটমসফিয়ার এন্ড ইটস ডিফারেন্ট লেয়ার্স, এন্ড নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া এন্ড রুল অফ ইন্ডিয়া। কয়েকটি ফ্রিডম মুভমেন্ট আমরা প্রথমে কনসেপ্ট দেখবো, এন্ড এরপরে আমরা কোয়েশ্চন সেম ভাবে সমাধান করব, ঠিক আছে।